নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা জানো কাল অর্থাৎ 29 জুলাই 2026 তারিখে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গলের টেকনিক্যাল এডুকেশন ডিভিশনের পক্ষ থেকে একটা অতীব গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল আইটিআই স্টুডেন্টদের রিগার্ডিং অ্যাডমিশন ইন আইটিআইস। ঠিক আছে, 2026-27 শিক্ষাবর্ষে ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে সেই নোটিশটি যথেষ্ট গুরুত্ব বহন করে। তো নোটিশটাতে কি বলা হয়েছিল সেটা কিন্তু আমি আগের যে ভিডিওটি সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, ফলে একই তথ্য আজকের ভিডিওতে আলোচনা করাও শুধু বোকামি হবে। কিন্তু সেই নোটিশের দ্বিতীয় পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পয়েন্টে কি লেখা ছিল? দ্বিতীয় পয়েন্টে লেখা ছিল যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা রয়েছে বা মেডিকেল সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে আইটিআই অ্যাডমিশনের সময় তাদের সুনির্দিষ্ট আইটিআই কলেজে জমা দিতে হবে। এখন অনেকেরই প্রশ্ন যে দাদা, এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আমরা জমা দেব তার তো নির্দিষ্ট কোনো ফরম্যাট থাকবে, তো সেই ফরম্যাটটা যদি তুমি আমাদের দিয়ে দিতে এবং বলে দিতে তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হতো। তো তাই আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফরম্যাট, যেটা একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের মোস্ট ইম্পর্ট্যান্ট সার্টিফিকেশান। একদম অফিসিয়াল ফরম্যাট, একদম 100% অথেন্টিক ফরম্যাট। আর তোমাদের কারোর যদি এই ফরম্যাটটি চায় তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে মেল করো। মেল কেন করতে বলছি? আমি তো ড্রাইভের লিঙ্ক দিয়ে ডাইরেক্ট তোমাদেরকে ডাউনলোড করতে দিয়ে দিতাম। মেল করতে বলার এটাই কারণ, আমি দেখতে চাই যে তোমরা কতজন সত্যিকারের ইন্টারেস্টেড রয়েছো এবং তোমরা মেল করতে জানো কি না, অফিসিয়াল ফরম্যাটে মেল করতে জানো কি না। কারণ তোমরা যদি কিছু না জেনে থাকো সেটা জানাবার দায়িত্ব আমার। তো চলো দেখে নিই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফরম্যাটটা কীরকম এবং কিভাবে তোমরা সেটাকে ফিল আপ করাবে যিনি মেডিকেল প্র্যাকটিশনার স্যার থাকবেন ওনাকে দিয়ে, এবং কিভাবে ভ্যালিডেট হবে সেটা। তো দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ সার্টিফিকেট অফ মেডিকেল ফিটনেস, ঠিক আছে, লেখা রয়েছে। এখানে কি কি লিখতে হবে এবং কি কি তোমাকে চেক আপ করাতে হবে রুটিন চেক আপের ক্ষেত্রে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ লেখা আছে নেম ইন ব্লক লেটার্স, বড় হাতের অক্ষরে তোমার নাম এখানে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট লেখা আছে দেখো ফাদার্স নেম, তোমার বাবার নাম কিন্তু এখানে ব্লক লেটারে কিন্তু লিখবে, ব্লক লেটারে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। হাইট, তোমার হাইট কত, সেক্ষেত্রে তুমি এখানে যিনি প্র্যাকটিশনার স্যার রয়েছেন, যিনি এমবিবিএস ডাক্তারবাবু রয়েছেন, তিনি হাইটটা ফুটে লিখতে পারেন বা মিটারেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে তোমার ওয়েট লিখতে হবে এবং চেস্ট কাউন্ট কত রয়েছে সেটা কিন্তু লিখতে হবে। নেক্সট হার্ট অ্যান্ড লাংস, তোমার হার্ট এবং লাংসের বর্তমান পরিস্থিতি কেমন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে ফিল আপ করা। ভিশন, ভিশনের লেফট আয়ে কত, রাইট আয়ে কত। এবং নেক্সট দেখো কালার ভিশন, ভিশনের কিন্তু দুটো দিয়েছে দেখো। ভিশন মানে হচ্ছে তোমার ধরো অনেক স্টুডেন্টের চোখে পাওয়ার রয়েছে, বেশিরভাগ স্টুডেন্ট যেটা রয়েছে তাদের কিন্তু আমরা জানি নেগেটিভেই পাওয়ার হয়। তো এরকম কোথাও স্পেসিফিক্যালিভাবে মেনশন করা নেই যে -3 পাওয়ার হলে বা -5 পাওয়ার হলে তোমার কিন্তু যে অ্যাডমিশান বাতিল হয়ে যাবে। কিন্তু তোমার কত সেটা কিন্তু এক্স্যাক্ট তোমরা চেক করে এখানে লিখবে, একবার চেক করাও তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। আমি তো বলবো যে প্রত্যেকে চেষ্টা করো নিজেদের পাশের যে সাব ডিভিশনাল হসপিটাল আছে, সাব ডিভিশনাল হসপিটাল যেটা রয়েছে সেখানে চলে যাও, সেখানে গিয়ে তোমাদের এই যে এই সার্টিফিকেশানটা নিয়ে যাও এবং ওখানে ডাক্তারবাবুরা তোমাদের প্রত্যেকটা জিনিস চেক করে তোমাদের কিন্তু রিপোর্ট দিয়ে দেবেন, ঠিক আছে। তো
তো ভিশনের ক্ষেত্রে লেফট আই এবং রাইট আই তোমার কত পাওয়ার রয়েছে সেটা তোমাকে লিখতে হবে। কালার ভিশনের ক্ষেত্রে তোমার কালার ব্লাইন্ডনেস আছে কিনা, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কালার ব্লাইন্ডনেস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যাদের কালার ব্লাইন্ডনেস থাকবে তারা কিন্তু অ্যাডমিশানের বাতিল হয়ে যাবে, অ্যাডমিশান যোগ্য হবে না। ধরো কোনো স্টুডেন্ট যার কালার ব্লাইন্ডনেস আছে, সে ধরো লাল রঙকে চিহ্নিত করতে পারে না, অন্য কোনো কালার দেখে। এবার সে হয়েছে একজন ইলেকট্রিশিয়ানের জন্য সে অ্যাপ্লাই করেছে। সে গিয়ে যদি তোমার ফেজ নিউট্রাল এগুলোকে চিহ্নিতকরণ না করতে পারে, তাহলে কত বড় দুর্ঘটনা এবং কত মানুষের ক্ষতি হতে পারে সেটা তো তুমি বুঝতেই পারছো, ঠিক আছে। তাই কালার ভিশন কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। নেক্সট হচ্ছে হিয়ারিং, শুনতে পাই কি না। একটা যন্ত্র আছে অডিওমিটার বা কিছু এরকম নাম ওর। তো এই যন্ত্রের সাহায্যে তোমাকে একটা স্প্রিং সাউন্ড তোমাকে পাস করবে, একটা হালকা ফ্রিকোয়েন্সি সাউন্ড, সেটা তুমি শুনতে পাচ্ছ কি না তারা জিজ্ঞেস করবে। এর থেকে তারা তোমার হিয়ারিংয়ের যে টেস্ট সেটা কিন্তু করে নেবে, ঠিক আছে। আমি এই প্রত্যেকটা জিনিস টেস্ট করেছি। হার্নিয়া, হাইড্রোসিল বা পাইলস এগুলো তোমার আছে কি না। দেখো ডক্টরবাবুর কাছে এগুলো বলতে কিন্তু কোনো দ্বিধা রাখবে না প্রত্যেকে, আমি বারবার বলছি, ঠিক আছে। তিনি ডাক্তারবাবু, ঠিক আছে, তিনি ডাক্তারের কাছে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই তোমাকে জানাতে হবে। তারপর দেখতে পাচ্ছ রিমার্কস, এখানে উনি লিখে দেবেন কমপ্লিটলি ফিট কিনা সেটা লিখে দেবেন, বা আরও যদি ওনার কোনো কমেন্টস থাকে, লাংস অ্যান্ড হার্ট আর ইন ওয়েল কন্ডিশন এরকম লিখে দেবেন। নেক্সট এখানে ডাক্তারবাবু লিখবেন আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ কেয়ারফুলি এক্সামিন শ্রী or শ্রীমতী, তোমার নামটা থাকবে, ধরো এপি এ পল, ঠিক আছে, সন অ্যান্ড ডটার অফ বি পল, ঠিক আছে, বিপি, ঠিক আছে, হু হ্যাজ সাইন্ড ইন মাই প্রেজেন্স, হি অর সি হ্যাজ নো মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডিজিজ অ্যান্ড ইজ ফিট। বারবার তোমরা যদি দেখো ভালো করে, যদি তুমি পড়ো, আইটিআই হোক, ডিপ্লোমা হোক, টেকনিক্যাল এডুকেশনের বিটেক হোক, প্রত্যেকের ক্ষেত্রে লেখা আছে ফিজিক্যালি এবং মেন্টালি যাতে স্টুডেন্টটা ফিট হয়, যাতে সে এই যে কোর্স বা কারিকুলামে সে যে অ্যাডমিশান নিয়েছে সেটাকে যেন সে ফুলফিল এবং কমপ্লিটেড করতে পারে। এখানে তোমার সিগনেচার করতে হবে এ পলের, ঠিক আছে। এখানে সিগনেচার অফ দি মেডিকেল অফিসার অর প্র্যাকটিশনার উইথ লিজেবল সিল, তোমার এখানে কিন্তু স্যারের সিল এবং সাইন থাকতে হবে, ঠিক আছে। নিচে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, ঠিক আছে। এবং তুমি কোথায় করিয়েছো এবং কবে করিয়েছো সেই প্লেস এবং ডেট তোমাকে কিন্তু এখানে দিতে হবে। ওকে, এটা হয়ে গেল ফরম্যাটটা। ফরম্যাটের সাথে নিচে কিছু জিনিস লেখা আছে, এগুলো কিন্তু পড়বে। প্রেসক্রাইব মেডিকেল স্ট্যান্ডার্ড ফর অ্যাডমিশন, ঠিক আছে। দি ক্যান্ডিডেট শুড পজেস গুড হেলথ অ্যান্ড ফিজিক উইথ সাউন্ড মাইন্ড, ক্যান্ডিডেট যাতে তার শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং তার যে মানসিক অবস্থা সেটাও যেন ভালো থাকে। হি অর সি শুড নট বি সাফারিং ফ্রম এনি ডিজিজ, ফিজিক্যাল অর মেন্টাল ইনফার্মিটি, যেন সে কোনো রকম কোনো রোগগ্রস্ত না হয় এবং ফিজিক্যালি এবং মেন্টালি যেন ফিট থাকে। অ্যালাউয়েবল ডিফেক্টস ইন আইসাইট, মায়োপিয়া অর মায়োপিক অ্যাস্টিম্যাগনেটিজম, total strength of correcting lenses not exceeding 3.5 diopter and acuteness of vision after correction are 6/9 in one eye and 6/6 in another, ঠিক আছে। এটাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এটা বলে। নেক্সট হাইপারমেট্রোপিয়া নট এক্সিডিং 14 diopter or hypermetric astigmatism, strength of correction lens not exceeding 4 diopter and acuteness of vision after correction 6/9 in one eye and 6/6 in another, ঠিক আছে। the candidate should not be color blind, এটাই হচ্ছে মেন দেখার, ক্যান্ডিডেট যেন কালার ব্লাইন্ড না থাকে, এটাই কিন্তু 100% অ্যাকুরেট ব্যাপার, ঠিক আছে। কালার ব্লাইন্ড থাকলে কিন্তু তুমি আর পাবে না অ্যাডমিশান। কম্পিটেন্ট অথরিটি ফর ইস্যুইং মেডিকেল সার্টিফিকেট, এই মেডিকেল সার্টিফিকেটটা কে ইস্যু করতে পারে, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, যা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এমন মেডিকেল ডাক্তারবাবু, গভর্নমেন্ট মেডিকেল অফিসার, গভর্নমেন্টের যিনি মেডিকেল অফিসার তিনি, মেডিকেল অফিসার অফ আ গভর্নমেন্ট আন্ডারটেকিং উইথ সিল অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার অফ দি সার্টিফাইং মেডিকেল অফিসার এবং প্র্যাকটিশনার, ঠিক আছে। তো এই ডাক্তারবাবুরা তোমার কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যু করতে পারে।
তো এটাই ছিল ফরম্যাট। তোমরা যদি ফরম্যাটটা চাও আমাকে মেল করো, আমি মেলে তোমাদের দিয়ে দেবো। ধন্যবাদ।